পলি পলি শোন পলি না না ভালো হবে না কিন্তু আমার জিনিস আমাকে দিয়ে দে খুলে দেব না কাকে দেখাবি না পলি বাদল ধর আমার জিনিস আমাকে দে বলছি ধর দেখ বাদল এটা পড়বি না কিন্তু আমার জিনিস আমাকে দিয়ে দে এমন প্রেমের চিঠি জীবনে কোনোদিনও পাবি না সবাইকে এমন সুন্দর একটা জিনিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না সবার সামনে তুই এটা পড়বি না বাদল এতে লজ্জার তো কিছু নেই আমরা সবাই সবার ঘটনা জানি বরঞ্চ এই প্রেমের চিঠি থেকে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি প্রিয় সাগর অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতন কোনো শব্দ খুঁজে পেলাম না কোনো শব্দেই যেন মন ভরে না বস ঠিক সময় এসে পড়েছিস যাকে নিয়ে এত বড় ঘটনা সে না থাকলে কি জমে তা কি নিয়ে তোমরা এত ফেটে পড়ছো চুপচাপ আগে শোন তারপর আলোচনা এই বাদল প্রথম থেকে পড় না তা তো অবশ্যই প্রিয় সাগর অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতো একটা শব্দ খুঁজে পেলাম না কোনো শব্দেই যেন মন ভরে না অনেক ভেবে মনে হলো তোমার নামটাই তো বিশাল এই নামের তো আর কোনো বিশেষণ লাগে না সাগর বিশাল তার জলরাশি যতদূর চোখ যায় মনে হয় কোনো সীমা নেই বুকে তার উত্তাল ঢেউ একের পর এক ঢেউ শোষ করে আছড়ে পড়ে তীরে কত যে ঢেউ তোমার বুকে কোনোদিন শেষ হয় না হবেও না তোমার ব্যক্তিগত জীবনটাও অতুলনীয় বিরাট সম্ভ্রান্ত সচ্ছল পরিবারে তোমার জন্ম চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসো বিশ্ববিদ্যালয়ে দামি দামি সব পোশাক পরো যেন কোনো রাজকুমার নামে গাড়ি থেকে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় তুমি তো সত্যিই রাজকুমার যেমন উচ্চতা তেমনি সুন্দর মুখ অপরূপ চেহারা চোখ দুটো আল্লাহ যেন নিজের হাতে তৈরি করে দিয়েছেন এমন চোখ যার আছেন তার তো ভাষাও দরকার হয় না তাকালেই সব বলা হয়ে যায় আর মুখের হাসি মাশাআল্লাহ জবাব ছাড়া প্রেমে পড়ার মতো বয়স হয়েছে এমন কি কোনো মেয়ে পৃথিবীতে আছে যে এমন পুরুষ স্বপ্নে দেখে না কিন্তু আমাদের চারপাশে কেবলই শূন্যতা না আছে সম্পদ না আছে রূপ কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রাজকুমার মুখোমুখি হতে সাহস পাইনি বলে চিঠির আশ্রয় নিলাম কম্পিউটার মোবাইলের যুগে চিঠি লিখলাম বলে আবার হেসো না হাসো আর যাই করো আমি তো মরেছি বন্ধু 16 আনাই মরেছি এ কি আর কই আর কোত্থেকে থাকবে ও তো লিখছিল আমি ছো মেরে নিয়ে দৌড় দিয়েছি কেঁদো না দোস্ত কেঁদো না আমরা যে গোপনে এর জন্য কত কেঁদেছি তা তো জানো না কিন্তু তোমার এই রাজকুমার তো পাষাণ রাজকুমার 500 ডিগ্রি তাপেও তার হৃদয় গলে না শোনো 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 সবাই শোনো আমার কথা বলার তো আর সুযোগ পাই না আজ যখন পেলাম তখন বলি আমাকে নিয়ে শুধু পলি আর রূপাই স্বপ্ন দেখে না আরো বহুজন আমাকে নিয়ে রাতভর গবেষণা করে কিন্তু আমি কজনকে মন দেব বলো সবার মন রাখতে গেলে আমাকে কমপক্ষে 100 খানা বিয়ে করতে হবে সবাই হাসো আর যাই করো পলি কিন্তু চিঠিটা চমৎকার লিখেছে অপূর্ব থ্যাংক ইউ পলি তবে আমার কারণে এত মেয়ের চোখে পানি আল্লাহই জানে শেষ পর্যন্ত এই কপালে কত দুঃখ আছে ক্লাসে চলি ওকে বাই হ্যালো রিয়েলি ড্যাড সত্যি আমি পাগল হয়ে যাব কেন মাই সান তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে মাথায় সমস্যা মানে এই যে বললে পাগল হয়ে যাবে ও ড্যাড বলো পাপ্পা তোমার কি প্রবলেম আমার পকেট ফাঁকা অ্যাকাউন্ট ফাঁকা ডোন্ট ওয়ারি মাই বয় 1 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে লাখখানেক দিলে চলবে জি জি চলবে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ড্যাড সবই ভাগ্যরে নীলা সবই ভাগ্য নইলে সৎমা হোক আর শত্রু হোক তোর মতো মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না আমি যদি ছেলে হতাম না তোকে বিয়ে করে তোর সৎমায়ের কপালে একটা লাথি মেরে তোকে আমি নিয়ে আসতাম এত কঠিন ধৈর্য নিয়ে যখন জীবনের এতটা সময় পার করেছিস তখন এর পুরস্কার তুই নিশ্চয়ই পাবি আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো বড় পুরস্কার তোর জীবনে আসবে হয়তো এমন সুখ তোর জীবনে আসবে
যা অনেকে স্বপ্নেও পায় না। আমি যাইনি মিলি, বাজার করার জন্য বেরিয়েছিলাম। দেরি হলে আবার না জানি কি অত্যাচার সহ্য করতে হয়। তোর ছবিগুলো নিয়ে যা, কত পরিশ্রম করে তোর সেশনটা করেছি। ছবিগুলো ফাটাফাটি হয়েছে, যে কোনো ছেলে চোখে পড়লে পাগল হয়ে যাবে। আসি। আচ্ছা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। আই নীলা, পাকের ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে, আর তুমি ঘরে বসে কাজ ধ্যান করছো। মা, আমি এইমাত্র অনেক বাজার করে নিয়ে এলাম, একটু বিশ্রাম নিতেও দেবে না? ওরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবেন? খাইছে আমারে, এত দেখি প্রিন্সেস ডায়না। হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রিন্সেস ডায়না হয়েছেন। তাই তো ভাবি, বাজার খরচ এত বেশি হয় কেন? বাজারের টাকা চুরি করে এসব খরচ? আমি কখনো চুরি করি না মা, এগুলো আমার বান্ধবী আমাকে বিনা পয়সায় করে দিয়েছে। আমার মুখে মুখে তর্ক করিস? আমার বাড়িতে থেকে এইসব ন্যাকামি চলবে না। এখন তুই রান্না বান্নার কাজ শেষ করে বেলা 2টার মধ্যে আমাকে খাবার দিবি। জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য, তুমি কেন সুখের স্বপ্ন দেখো? কোথা থেকে ঝড়ের মতো উড়ে এসে তুমি আমার সাথে জড়িয়ে গেলে রানী। এসেছো যখন, তখন এই বুকের মধ্যেই থাকো। কথা বলো আমার হৃদয়ের সাথে। সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম।
সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। ও আমার মনের আয়না আয়না ধরেছে, এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। তোমার মনের আয়না একটুখানি দেখাও না, আমার হৃদয়টা সাজিয়ে নিতাম, আমার হৃদয়টা সাজিয়ে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম। স্বপ্নে হাসো, স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। ও মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো, স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। সত্যি করে আসো না, সত্যি করে হাসো না, আমার হৃদয়টা তোমায় দিলাম, আমার হৃদয়টা তোমায় দিলাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম। তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। আরে আরে, এই অলক্ষী আপা, এই বালতি এখানে কে রেখেছে? ওটা আমি রাখিনি, তুমিও তো দেখে সরাতে পারতে। বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয়। মা, শুনেছো শুনেছো কিভাবে কথা বলছে? শুনলে তো? নীলা, তোর অনেকবার বেড়েছে, মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস। মা, তুমি সারাটা জীবন শুধু একতরফা ভাবে কথা বলে এসেছো। ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে, আর আমি বড় বোনের কথা বললেই তাতে দোষ। আরে আপা, খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি 50 ওভার শুধু ব্লকই করে যাও, তাহলে রান পাবে কি করে? শোনো, রান করতে হলে ছক্কা মারতে হবে, ছক্কা। আপা দেখো, তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলার সাহস পাবে না। আরে অচিন ভান্ডুলকার, ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস? আর কাকে? আমার সৎ বোনকে। এখানে ওনার আপন ভাই বোন নেই তো, তাই আমি ওনার একটু আপন হতে চাইছি। চলি। মামা, তুমি ভাইয়াকে বলে দিও ও যেন সৎ বোনের জন্য বেশি চামচামি না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তুই তো রুমে যা। যা আপা, তুমি ভেতরে। কি ভাগ্নি, দাঁড়িয়ে কাঁদলেই হবে? ভেতরে যাও, আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা কর। যা। মা, তোমার চা। এই হতভাগী, চায়ের কাপের এই অবস্থা কেন? বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম। সব কাজ কি বুয়াকে দিয়ে করাতে হবে? তুই কি করিস? বল। মা, আমি তো সবই করি। সামনে আমার বিয়ে ফাইনাল পরীক্ষা, তাই কয়দিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও, তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কেন? যে রাধে সে কি চুল বাঁধে না? কাজের জন্য ওসব ফাঁকিবাজি চলবে না। শোন, মালি নেই বলে দুদিন যাবত গাছগুলোতে পানি দেয়া হচ্ছে না। এক্ষুনি গিয়ে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা কর, যা।
যা। চাচা, যে আগে ছোট গাছগুলোতে পানি দাও, তারপর বড় গাছগুলোতে দেবে। মামনি, এই মালির কাম কি আমার দিয়ে হইব? হবে হবে, শুরু করো, যাও তো। আচ্ছা। এই অলক্ষণে মেয়ে, আমি একটা ভালো কাজে যাচ্ছি আর তুমি তোমার এই অলক্ষণের চেহারাটা নিয়ে আমার সামনে পড়লে। তোমার ভালো কাজটা কি আমি জানি। কি কি জানো তুমি? কলেজের নাম করে ক্লাবে যাবে, বাজে নেশাখোর ছেলেদের সাথে মেলামেশা করবে। এইসব যদি ভালো কাজ হয় তাহলে তাহলে সমাজে খারাপ কাজ বলতে আর কিছুই নেই। এখনো সময় আছে। ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো। তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই? তোমাকে মেয়ে বললে মেয়ে জাতির অপমান হবে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। মলি, তুই আজ আপার গায়ে হাত তুলেছিস? তুমি জানো না ভাইয়া, ও আমাকে যা বলেছে অন্য কেউ হলে মেরেই ফেলতো। কিন্তু আজ আমার কথা শুনে রাখ, আর যদি কোনোদিন আপার গায়ে হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো। অন্যদিন কেন? যদি সাহস থাকে তাহলে এসো, এখনই হাতটা ভেঙে দেখাও। দেখাচ্ছি। বিজু, বিজু তুই থাম ভাই, তুই থাম। না আপা, ওর এসব আমার আর সহ্য হয় না। আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে। সেই শিক্ষাই আজ আমি ওকে দেব। বিজু, না ভাই না, তুই আমার জন্য এ বাড়িতে কোনো বিবাদ করিস না। কেন কেন করবো না? তুই আমার হয়ে আজ যাই করবি শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আপা, কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। তাহলে বলো, কেন তুমি তোমার সব অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না? কেন আপা, বলো কেন আপা? প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে। বাবা তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করেছে? না রে বোকা, তা কেন করবে? কিন্তু মৃত্যু শয্যায় বাবার মুখে যে কাকুতি আমি দেখেছি তা কোনোদিন অগ্রাহ্য করা যায় না। আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না। তুই তখন খুব ছোট রে বিজু, বাবা যে আমাকে কত ভালোবাসতো তা বলে বোঝানো যাবে না। শারমিন, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে একটা কথা দাও, আমার এই মামুর মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি এসব অলক্ষণের কথা বলো না তো। না শারমিন, তুমি আমাকে কথা দাও, আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না, তাহলে আমি ওপরে গিয়েও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি, তুমি থামো। মাগো, সৎমা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না। কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না। কথা দে মা, কথা দে, আমাকে কথা দে, কথা দে মা। সমস্যাটা কি স্যার? আমরা জানি আপনি সবসময় খান অ্যান্ড সন্স কোম্পানিকে ফেভার করেন, কিন্তু বিদ্যুৎ স্টেশন তৈরির ক্ষেত্রে মেঘা বিল্ডার সবচাইতে বেশি দক্ষ। সুতরাং কাজটা দেবার আগে আরেকবার ভাবা দরকার। আমি জাফর আলী সাহেবকে বসিয়ে রেখেছি। আমি বুঝতে পারছি,
আপনি আমাদের কোম্পানির গুডউইলের কথা ভাবছেন, কিন্তু কাজটা খান এন্ড সন্সই করবে। ওই কোম্পানির মালিক যিনি ছিলেন তার কাছে আমি অনেক বড় ঋণী, যে ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি প্রয়োজনে একটু মনিটরিং করবেন, আর ওনাদেরকে যা বলার আমি বলে দিচ্ছি। আপনি জাফর আলী সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? আসুন জাফর আলী সাহেব, আসুন। থ্যাংক ইউ। প্লিজ টেক ইউর সিট। কাজটা আমি আপনাদেরকেই দিলাম, কিন্তু কাজের মানটা ভালো হতে হবে। আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, প্রয়োজনে আমার পরামর্শ নেবেন। অফকোর্স স্যার, অফকোর্স। ইনশাআল্লাহ আমরা আপনার মর্যাদা রাখবো। দোয়া করবেন স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাহেব। আরে আরে চৌধুরী সাহেব, আসুন আসুন আসুন। চৌধুরী সাহেব, আপনি এখানে বসুন। না না, অসুবিধা নেই। না 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 না, আপনি এখানে বসুন। প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ, বসুন বসুন। চৌধুরী সাহেব, আপনাকে সামনে বসিয়ে আমি ওই চেয়ারে বসতে পারি না। আপনি বিরাট ব্যবসায়ী, তার চেয়েও বড় কথা আপনি একজন বিশাল মনের মানুষ। আমি বোধহয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। না 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 চৌধুরী সাহেব, মোটেই না। আপনি বরং সঠিক সময়ে এসেছেন। আমার দুঃখের কথা শোনাবারও লোক নেই। আপনার কি হয়েছে খান সাহেব? একা একা বসে কাঁদছিলেন। নিজের ঘরের খারাপ খবর তো পরের কাছে বলা যায় না চৌধুরী সাহেব। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। মা মরা একটা মেয়ে আছে আমার। ওর বয়স যখন 3 বছর তখন ওর মা মারা যায়। মা মারা যাবার পর আমাকে সে ভীষণ ভাবে আঁকড়ে ধরে। 2 দিনের জন্য নানার বাড়ি পাঠালে একদিন না যেতে কেঁদে অস্থির করে তুলত। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। আমার একাকিত্ব মেয়েকে দেখাশোনা করা, বন্ধুদের পরামর্শ, সবকিছু মিলে আমি আবার বিয়ে করলাম এবং নতুন বউকে হাত জোড় করে বলেছি আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। প্রথম প্রথম মোটামুটি ছিল, তার নিজের সন্তান হওয়ার পর সে পুরো পাল্টে গেল। যে মেয়ের এতটুকু অবহেলা আমি সইতে পারি না। সারাদিন কাজ শেষে বাসায় গেলে প্রতিদিনই সে মেয়ের চোখের পানি দেখতে হয়। আজকে অফিসে আসার সময় কি বলল জানেন? বলল, বাবা আমি তোমার কাছে থাকবো না, আমি তোমাদের কারো কাছে থাকবো না। তখন আমি হেসে বললাম, তুমি কোথায় যাবে মা? মেয়ে বলে, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব। খান সাহেব মারা গেছে অনেক দিন। তার কোম্পানিকে অনেক ব্যবসা দিয়েছি আমি, কিন্তু তার মেয়েটির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এটা ঠিক হয়নি আমার। হাজার ব্যস্ততার মাঝে মেয়েটির খোঁজ নেওয়া উচিত ছিল। Shit. কি হয়েছে? অত চিৎকার করছিস কেন? শোনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই? আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? কিন্তু কেন? জানি না, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবেন। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। কাজটা করতে পারলে কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। প্লিজ প্লিজ বসুন। আপা, উনি মিস্টার আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। স্যার, আমার বড় বোন মিসেস খান। আসসালামু আলাইকুম। প্লিজ বসুন। প্লিজ স্যার বসুন। থ্যাংক ইউ। আপনি
আপনার মতো লোক আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারছিলাম না। ভাবতে না পারার তো কিছু নেই। আপনাদের কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা, এতদিন যে আশা হয়নি সেটাই বরং আশ্চর্যের কথা। খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল, সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেয়া, কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি। আরে আরে লুক কোথাকার, কাজের সময় মন কোথায় থাকে? হ্যাঁ, স্যার প্লিজ একটু। ঠিক আছে, ঠিক আছে। এই যে নবাব নন্দিনী, বেলা কটা বাজে? এখনো আমার ঘরে চা এলো না কেন? এক্ষুনি আমার ঘরে চা দিয়ে যাও। স্টার্ট করেছে ভাবি, আপনার ছেলে মেয়েরা কে কি করছে? ওই যে দেখলেন না, চায়ের জন্য চেঁচামেচি করলো, ওটা আমার ছোট মেয়ে, ভীষণ চাখোর, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর বড় ছেলেটা এইচএসসি তে পড়ছে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যতদূর মনে পড়ে সবার বড় আপনার একটা মেয়ে থাকার কথা, কি যেন নাম? নীলা। ওটা অবশ্য আপার মেয়ে না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে। রাইট, সেই মেয়েটা কোথায়? ওই যে একটু আগে নাস্তা দিতে গিয়ে সব ফেলে দিল, ওটাই তো নীলা। এইটাই নীলা, খান সাহেবের বড় মেয়ে? এনিথিং রং স্যার? রং তো বটেই মিস্টার জাফর, মাথার জিনিস পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, রং তো বটেই। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না চৌধুরী সাহেব। বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি মিসেস খান। আমি খান সাহেবের বড় মেয়ে নীলার কথা বলছি, যার জন্য আপনাদের বাড়িতে বউ হয়ে আসে। যে মেয়েটি থাকবার কথা ছিল আপনার মাথার উপরে, তাকে রেখেছেন পায়ের তলায়। শুধু আপনিই নন, এবারে সবাই তাকে পায়ের তলায় পিষ্ট করছে। ভেরি স্যাড মিসেস খান, ভেরি স্যাড। চৌধুরী সাহেব, আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব। আপনি যে জন্য এসেছেন তাই বলুন। আমি সেই বিষয়ে কথা বলেছি। আমি দেখতে এসেছিলাম খান সাহেবের মা মরা মেয়েটি কেমন আছে। এসে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে গেল, এত জুড়িয়ে গেল যে হাত পা বরফের মতো জমে যাচ্ছে। আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। মাসির দরদ নয় মিসেস খান, মানুষের জন্য মানুষের দরদ। একটা বোবা প্রাণীর জন্য মানুষের মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে। আপনি মানুষ না অন্য কিছু? মুখ সামলে কথা বলুন মিস্টার চৌধুরী। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে যা খুশি তাই বলছেন। এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনার চৌধুরীগিরি আপনার বাড়িতে গিয়ে ফেলান। প্লিজ গেট আউট। কথা বলুন মিসেস খান, আপনি বুঝতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন। আরে আপনার মতো 14টা পরিবার আমি 1 ঘন্টায় কিনতে পারি। 1 ঘন্টার মধ্যে আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না। একটা কথা শুনে রাখুন, আপনি দিনের পর দিন নির্যাতন করে চলেছেন। নিজের বাড়িতে যাকে আপনি বড়বাসী করে রেখেছেন, ওই মেয়েটিকে আমি অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করে নিয়ে যাব।